ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওফা হোমিও কেয়ার। আমি ডক্টর ওমর ফারুক আবদুল্লাহ। আজকে একটা সুন্দর খুবই ইন্টারেস্টিং টপিক একটা আলোচনা করব। টপিকটা হলো ওয়াটস, বাংলায় আঁচিল। আমাদের শরীরে স্কোয়ামাস এপিথেলিয়াম সেল যখন কিছুদিন বাড়তে থাকে, বাড়ার পরে কিছুদিন থেমে যায়, তখন সেটা যা হয় সেটাকে বলে আঁচিল। আঁচিলকে নিয়ে ভয় পাওয়ার কিছু কারণ নেই। অনেকজন চুল বেঁধে রাখে, অনেকের চুল লাগায়, এগুলো একদম করবেন না। কিছুটা কমলেও পরে ওটা ইনফেকশন বা ইরিটেশন হতে পারে। আর এখানে এই জিনিসে এই যে আঁচিলে অ্যালোপ্যাথি কোনো ট্রিটমেন্ট নেই। ওদের একটা ট্রিটমেন্ট, ওটাকে কেটে বাদ দেওয়া, মানে অপারেশন। হোমিওপ্যাথি দিয়ে কিছু ওষুধ খেলে ওটা নিরাময় হয়ে যায় এবং ওটা ঝরে পড়ে যায়। আবার শোলে অনেক সময় লাল লাল ছোটো ছোটো টিউমার দেখা যায়, যেগুলোকে হেমানজিওমা বলে। আর কিছু কালো রঙের তিল দেখা যায়, সেগুলোকে অনেক সময় ক্লিপিং ভাইরাস বলা হয়। এবার আসি আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কী আছে। প্রথম, যদি মুখে নাকে হয় তাহলে আমরা কস্টিকাম দিতে পারি। এবার দেখা গেল মেনলি আমাদের হোমিওপ্যাথি বেশ করে তার আঁচিলের প্রকৃতি কেমন, অবস্থান কেমন, কেমন আকার, এগুলো দেখে তার ঠিকমতো টেস্টিং করে তারপরে ওষুধ সিলেকশন করতে হয়। এবার ধরুন একটা পেশেন্ট, তার আঁচিল আছে, সে মোটা সোটা, সিদ্ধ ডিম খেতে ভালো লাগে, সেক্ষেত্রে নাকে মুখে কোনো আঁচিল থাকলে আমরা ক্যালকুলেট কারাপ দিতে পারি। এবার যদি দেখা গেলো যে কোনো আঁচিল আছে যেটা একদম রাফ আর খসখসি, সেখানে তার জিভটা সাদা দইয়ের মতো কোনো কোটিং থাকে, তাহলে সেখানে আমরা অ্যান্টিকোড দিতে পারি, সেখানে ভালো কাজ দেবে। আঁচিল যদি নিম্নে, মানে শরীরের নিচের দিকে হয়, বা ফ্ল্যাট হয়, চ্যাপটা হয়, আঁচিল হয়, সেখানে রুটা ভালো কাজ করে। চোখের ওপর কোনো আঁচিল হলে স্ট্যাপিসিকা ভালো কাজ করে। এবার ধরো কারো বাঁ দিকে হলো, সেখানে থুজা ভালো কাজ করে। ডান দিকে হলে সেখানে লক্ষ্য অনুযায়ী স্ট্যাপিসেক্রিয়া বা ক্যালকুলেটার ভালো কাজ করে। এবার আঁচিল তো অনেক জায়গায় হতে পারে। কারো ধরো জিভে হলো, জিভে হয়ে সেখানে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে আমরা কী ভাবতে পারি, সেখানে আমরা নাইট্রিক অ্যাসিড, ন্যাকটামিউর আর রুটা ভাবতে পারি। রুটা অনেক সময় ভালো কাজ করে। এবার দেখা গেলো একটা আঁচিল আছে, সেটা ব্লিডিং হচ্ছে। ব্লিডিং আঁচিলের ক্ষেত্রে, রক্ত বেরোচ্ছে এমন আঁচিলের ক্ষেত্রে সালফার, নাইট্রিক অ্যাসিড আমরা ভাবতে পারি। সেটা ওষুধটা খেলে আঁচিলটা একদম নিরাময় হয়ে যাবে। আশা করি আজকে আঁচিল সম্বন্ধে অনেক কিছু জেনেছো, এতে অনেক তোমাদের লাভবান হবে। যারা আমার চ্যানেলটা দেখছে প্রতিনিয়ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।